হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা। তো শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ এই গ্রন্থটির আমি আজকে আপনাদের সামনে যে 13 নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছি। শুনুন, 13 নম্বর শ্লোকটি আপনারা মন দিয়ে শুনুন। আগের শ্লোকগুলো শুনে রেখেছেন, তো নেক্সট বাই নেক্সট অর্থাৎ পরবর্তী একটা করে শ্লোক, প্রত্যেকটি আমি অধ্যায় শ্লোকগুলো পড়ে শোনাচ্ছি আপনাদের সামনে। শুনতে থাকুন। যারা পড়তে পারেন না, অবশ্যই এই পাঠগুলো আমার কান দিয়ে আপনারা শ্রবণ করুন, একই ফলালাভ আপনারা পাবেন। জয় গীতা, হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্লোক নম্বর 13। দেহিনোস্মিন যথা দেহি কুমারং যৌমনং জরা তথা দেহন্তর প্রাপ্তি ধীরস্তত্র ন মুহূতি। এখানে কতগুলো শব্দার্থ আছে বলা, ভেঙে দেওয়া আছে বলেছি। দেহীন মানে দেহির, অস্মিন এই, যথা যেমন, দেহে দেহে, যে কৌমারম কৌমার, যৌবনম যৌবন, জরা বার্ধক্য, তথা তেমনি দেহান্তর দেহান্তর, প্রাপ্তি মানে লাভ হয়, ধীর স্থির বুদ্ধি, তত্ত্ব তাতে, না মুহূতি মোহগ্রস্ত হন। অনুবাদটি বলছি যে দেহি আত্মার দেহ যেভাবে যে কৌমার ও যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনি ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে যে মুহ্যমান হন না। এর তাৎপর্যটি হলো, যেহেতু প্রত্যেকটি জীবই স্বতন্ত্র আত্মা, তাই প্রতি মুহূর্তেই প্রত্যেকের দেহ পরিবর্তন হচ্ছে, কখনো শিশুরূপে, কখনো যুবক রূপে এবং কখনো যে বৃদ্ধ রূপে। কিন্তু জীবের প্রকৃত সত্তা আত্মার কোনো পরিবর্তন হয় না। মৃত্যুর সময় এই আত্মা দেহত্যাগ করে অন্য আরেকটি দেহ ধারণ করে। মৃত্যুর পর জড় অথবা চিন্ময় যে কোনো একটি দেহপ্রাপ্ত হওয়া যখন অবশ্যম্ভাবী, তখন ভীষ্ম, দ্রোণাচার্য আদি আত্মীয় স্বজনের জন্য চিন্তিত অর্জুনের পক্ষে শোক করা নিতান্তই নিরর্থক ছিল। বরং তাদের মৃত্যুতে তার আনন্দিত হওয়া উচিত ছিল, কেননা তারা তাদের জরাগ্রস্ত বৃদ্ধ দেহত্যাগ করে নতুন দেহ প্রাপ্ত হবেন এবং নবশক্তি লাভও করবেন। জীবদ্দশায় কর্মের ফল অনুসারে জীব নতুন দেহপ্রাপ্ত হয় এবং নানা রকম সুখ ও দুঃখ ভোগ করে থাকে। তাই ভীষ্ম ও দ্রোণের মতো মহাত্মারা দেহত্যাগের পর অবশ্যই চিন্ময় দেহ লাভ করবেন অথবা অনন্ত পক্ষে যে স্বর্গলোকে দিব্য দেহ প্রাপ্ত হয়ে উন্নততর সুখ ভোগ করবেন। সুতরাং কোনো পরিস্থিতিতেই শোক করার কোনো কারণ নেই। যে মানুষ জীবাত্মা ও পরমাত্মার স্বরূপ এবং পরা ও অপরা উভয় প্রকৃতি সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত, তাকে বলা হয় ধীর। এই প্রকার মানুষ জড়দেহের পরিবর্তনের জন্য কখনো শোক করেন না। আত্মাকে খণ্ড খণ্ড করে বিভক্ত করা যায় না। এই যুক্তিতে আত্মা ও পরমাত্মার একাত্ম সম্বন্ধে যে মায়াবাদীদের যে মতবাদ তা গ্রহণযোগ্য নয়। পরমাত্মাকে যে খণ্ড খণ্ড করে বিভক্ত করার ফলে যদি জীবাত্মার উদ্ভব হতো, তবে পরমাত্মা হতেন পরিবর্তনশীল। এই সিদ্ধান্ত পরমাত্মা যে অপরিবর্তনীয় তার পরিপন্থী। গীতাতে ভগবান প্রতিপন্ন করেছেন পরমেশ্বরের অংশ জীবাত্মা সনাতন এবং তাকে বলা হয় যে খর, অর্থাৎ যে তার জড় প্রকৃতিতে পতিত হবার যে প্রবণতা থাকে। জীবাত্মা পরমাত্মারই অংশ এবং জড় বন্ধন থেকে মুক্ত হবার পরেও সে পরমাত্মার অংশ রূপেই বর্তমান থাকে। তবে মুক্ত হবার পর সে সচ্চিৎ ও আনন্দময় দেহপ্রাপ্ত হয়ে যে ভগবানের যে সহচর্য লাভ করে। প্রতিফলনের তত্ত্বটি প্রত্যেকটি জীবের দেহে উপস্থিত পরমাত্মার ক্ষেত্রে প্রযোজ্য। তিনি জীবাত্মা থেকে স্বতন্ত্র। জলে যখন আকাশের প্রতিফলন দেখা যায়, তখন তাতে সূর্য, চন্দ্র ও নক্ষত্রেরও দেখা যায়। নক্ষত্রগুলিকে জীবাত্মার সঙ্গে যে তুলনা করা চলে এবং সূর্য অথবা চন্দ্রকে পরমেশ্বরের সঙ্গে তুলনা করা চলে। অর্জুন স্বতন্ত্র যে অনু চৈতন্য বিশিষ্ট জীবাত্মা এবং যে বিভু চৈতন্য পরমাত্মা হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। জীবাত্মা ও পরমাত্মা সমপর্যায়ভুক্ত নয়। চতুর্থ অধ্যায় শুরুতেই তা আমরা দেখতে পাব। অর্জুন যদি শ্রীকৃষ্ণের
যে সমপর্যায়ভুক্ত হতেন এবং শ্রীকৃষ্ণ অর্জুনের ঊর্ধ্বতন না হতেন, তাহলে তাদের মধ্যে গুরু শিষ্যের সম্পর্কটাই অর্থহীন হয়ে যেত। তারা দুজনেই যদি যে মায়ার দ্বারায় মোহাচ্ছন্ন হতেন, তাহলে একজন উপদেষ্টা এবং অন্যজনের উপদৃষ্ট হওয়ার কোনো প্রয়োজন ছিল না। এই প্রকার উপদেশ অর্থহীন হয়ে পড়ে, কারণ মায়ার দ্বারাই কবলিত কেউ যে প্রামাণিক উপদেষ্টা হতে পারে না। এই অবস্থায় এটি অনস্বীকার্য যে শ্রীকৃষ্ণ জীবের ঊর্ধ্বতন পরমেশ্বর ভগবান, আর অর্জুন মায়ার দ্বারায় মোহিত বিস্ময়শীল আত্মা। তো এই হচ্ছে আজকে যে শ্লোক পড়া হলো, সেটি হলো 13 নম্বর শ্লোকের তাৎপর্য এবং এর যে হচ্ছে অনুবাদ, সব অনুবাদ থেকে তাৎপর্য করে দেওয়া হলো। তার মানে এখানে এতটুকুই বোঝা গেল যে হচ্ছে যেহেতু আত্মার কোনো এক কথায় বিনাশ নেই, এটা আপনারা ভালো করে জানেন, আত্মার কোনো বিনাশ নেই, তাই আত্মাকে নিয়ে অত সুখ বা দুঃখ করার কোনো কারণ নেই। কারণ মানুষ দেহত্যাগ করার পরে আত্মা নবজন্ম রূপ গ্রহণ করে বা রূপে আবার তারা জন্ম নেয় নবজন্ম রূপে বিভিন্ন। এবার কর্মের ফল যেখানে বলা হচ্ছে কর্মের ফল, তো কর্মের ফল যেরকম যে করবে তার কিন্তু সেই যে নবজন্ম রূপে কিন্তু এখানে আবার কিন্তু সে ধরাতে আসবে। এবং খুবই যদি ভালো কর্মফল করা হয় তবে কিন্তু সে ভগবত ধামে সে কিন্তু বহুকাল দীর্ঘদিন ধরে কিন্তু সেখানে বসবাস করতে পারবে, এরকম কিন্তু বলা আছে এখানে। তাই অর্জুনের তো সেরকম কোনো চিন্তা বা শোকের কোনো কারণ ছিল না যে তাদেরকে সেই আবার যুদ্ধক্ষেত্রের কথা, এখানে সেই যুদ্ধক্ষেত্রে তাদেরকে যে গুরুজনদের এখানে যে হত্যা করতে হবে, যে বধ করতে হবে, তা নিয়ে খুব চিন্তিত ছিলেন। সেই জন্য সেই যুদ্ধ থেকে বিরত থাকতে চেয়েছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বারংবার বুঝিয়েছেন এইভাবে যে তাদেরকে তো সবাইকেই তো সব শ্রীকৃষ্ণ আগে থেকেই তাদেরকে সবাইকেই মেরে রেখেছেন, বধ করে রেখেছেন, শুধু তো সে নিমিত্ত মাত্র, নামমাত্র, তার উপর দিয়ে, অর্থাৎ সে তো নামমাত্র হয়েছে, তুমি মারলেও সে মরবে, না মারলেও মরবে, অর্থাৎ শ্রীকৃষ্ণ আগে থেকে সকলকেই মেরে রেখেছেন। তাই আত্মার এখানে কিন্তু কোনো বিনাশ নেই, অবিনশ্বর, মানে আত্মার কোনো বিনাশ নেই। আত্মা দেহত্যাগ করবে, আবার নতুন দেহ পরিধান করবে। যেমন আমরা পুরাতন বস্ত্র ছেড়ে গেলে, ফেটে গেলে, পচে গেলে ছেড়ে দিয়ে নতুন বস্ত্র কিনে নিয়ে এসে পরি, তাই হচ্ছে এখানে আত্মাও কিন্তু এক দেহ থেকে আর এক দেহ কিন্তু যে রূপান্তর হবে বা হয়, এটাই কিন্তু চিরসত্য শ্রীকৃষ্ণ বলেছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা কিন্তু যেহেতু এই মায়া জগতে বসবাস করছি, এটা কলিযুগ, তো মায়া জগতে যেহেতু আমরা বসবাস করছি, তো মায়ায় আবদ্ধ হয়ে সকলে কিন্তু এই যে শোক, তাপ, মোহাচ্ছন্ন, এটাকে সহজে মায়া ত্যাগ করতে পারে না। কারণ এই যে মায়ার দ্বারাই আমরা যে আচ্ছন্ন হয়ে আছে এই সংসারে, এই বিশ্ব সংসারে, যে প্রত্যেকের সংসার আছে, কারণ প্রত্যেকটি তো দেহ আমরা নিয়ে তো জন্মেছি এখানে। মানব জাতির কুলে যে যারা আমাদের আত্মীয় স্বজন পরিজনদের নিয়ে, নিজের যে ভাই বোন, দাদা, বাবা, মা, ছেলে, মেয়ে, সবাই তো মায়াচ্ছন্ন হয়ে আছে আমরা এই বিশ্ব সংসারে। কিন্তু কে জানে, কে আর জানে, আর কে আর বলতে পারে। কিন্তু এই যে মনের দুঃখ, এই মনের দুঃখ, মায়া, শোক আমরা কাটাতে পারি না। কারণ এই যে জন্মের পর থেকে তাকে লালন করা হচ্ছে, পালন করা হচ্ছে, বড় করা হচ্ছে, পড়াশোনা শেখানো হচ্ছে, এবং এই যে সাংসারিক জীবনের মধ্যে সবাই আবদ্ধ হতে চলেছে, এটাই হচ্ছে মায়া, এই হচ্ছে জড়াজগতে মায়া। তো মায়াকে কেউ কাটিয়ে উঠতে পারে না সহজে। কিন্তু সবাই জানে, যে যারা ভক্তিবাদী সবাই জানে যে দেহ ত্যাগ করার পরে নবজন্মরূপে আবার নতুন দেহ লাভ করা যায়। কিন্তু এই মায়ার জন্য, এই কলিযুগে আমরা যেহেতু বাস করছি এই মায়ার জগতে, তাই মায়া কেউ কাটাতে পারছে না, এবং মায়া থেকে কেউ ভুলতেই পারছে না মায়াকে, যে আমার ও চলে গেল, এতদিন ধরে বসবাস করলাম, আমি ওর শোকে তাপ। এটা স্বাভাবিক হবে, আমরা যেহেতু মানব দেহ নিয়ে জন্মেছি এই জড়া জগতে, মায়ায় আবদ্ধ আমরা, সেটা ভগবানও জানে যে আমরা মানবকুল, প্রত্যেক জীবজগৎ, প্রাণী জগৎ মায়ায় আবদ্ধ হয়ে আছি। তো মায়ার জন্য কিন্তু এই গীতা পাঠের ফলে আপনারা যদি গীতা পাঠ করেন, তবে কিছুটা হলেও এই সংশয়টা কাটবে। কারণ এই জন্যই বলা হয় গীতা আপনারা সকলেই পাঠ করুন, কারণ যারা গীতা পাঠ করে মায়ায় তো আবদ্ধ সকলেই থাকবে আমরা,
যে সবাই আত্মীয় স্বজন সকলের যে নিজেদের যারা আত্মীয় স্বজন আছো আমরা রক্তের সম্পর্ক, তো কেউ না সকলকে তো এই দেহ ত্যাগ করে যেতেই হবে একদিন না একদিন। কেউ আগে যাবে, কেউ পরে যাবে, কিন্তু এই পৃথিবী ছেড়ে আমাদের কিন্তু সকলকেই একদিন যেতে হবে, দেহ ত্যাগ করতে হবে। এই ধরাধামে আমরা দেহ ত্যাগ করে আবার নবদেহ রূপে আমরা আবির্ভাব আসবো, অর্থাৎ যে জন্ম নেব এখানে এই পৃথিবীতে। তো এটাই কিন্তু, যার জন্য গীতা সকলেই পাঠ করার চেষ্টা করুন। গীতাতে এখানে সব কিছু বলা আছে, এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ এখানে সমস্ত কিছু এখানে তত্ত্ব বিচার করা আছে, যে মায়া করে কোনো লাভ নেই, কারণ সে তো আগে থেকেই সকলকে বধ করে বা মেরে রেখেছে, তা আমরা তো শুধুমাত্র মায়ার জগতে বসবাস করছি। তো এখানে অতটা মায়া করার কারণ নেই। তো এই জন্য সকলে গীতা পাঠ করুন, গীতা পড়ার অভ্যেস করে তুলুন। যদি বা আপনারা পাঠ করার সময় না পান, আমার যে এই পাঠগুলো দিচ্ছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা কান দিয়ে শ্রবণ করুন, একই আপনারা ফললাভ পাবেন। তো হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গীতা, জয় গৌর, জয় নিতাই। আপনারা আমার সাথে থাকুন, আর এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন। প্রত্যেকটি আপনারা এই শ্লোকগুলো পেতে থাকবেন, এবং আমি যতটুকু পারবো আমার নিজের সাধ্যমতো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আমরা হচ্ছে এই কলিযুগে বসবাস করছি, তাই হচ্ছে 4টা যুগ আমাদের। তো এই পরিবর্তন, অর্থাৎ এই যে চক্রাকারে যে 4 যুগ, সেটা কিন্তু মানে প্রতিনিয়ত কিন্তু চক্রাকারে কিন্তু পরিবর্তিত হতে থাকবে। হ্যাঁ, সত্যযুগ, তো ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ। তো সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ, কলিযুগ, এইভাবে কিন্তু আবার চক্রাকারে কিন্তু পরিবর্তিত হবে। এই কলিযুগের বিনাশ যখন হবে, তারপরে কিন্তু আবার সত্যযুগ চলে আসবে, এই হবে। তো সেই সময় আবার সব সত্যের বাণী এবং সবাই সত্যভাবেই কিন্তু থাকবে। তো একটা যুগের একটা বিশেষ মাহাত্ম্য আছে। তো যাই হোক, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গৌর, জয় নিতাই, জয় গীতা। এইভাবে আমাকে সঙ্গ দেন এবং এই পাঠগুলোকে ফলো করুন। রাধে রাধে।